মধ্যে বেনামাজি অনেক পাওয়া যায়। তো আমি তাদের জন্য কয়েকটা হাদিস পড়ছি, ভালো করে শুনেন। মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ কতটা বলবো। মুসলমান ব্রাদার ইন ইসলাম, আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় ইচ্ছা কি? হ্যাঁ, 10 টাইম হবে নফল মাইটি আল্লাহ, আল্লাহর জান্নাতে যাওয়া পারতো? কথা বলেন, এর চাইতে বড় ইচ্ছা কিছু আছে? প্রত্যেকটা মুসলমান নরনারীর ইচ্ছা যে আমরা জান্নাতে যাব। আচ্ছা বলেন তো, আমার দিকে দেখেন, জান্নাতে যাব, জান্নাত আছে না নাই? হ্যাঁ, জান্নাতের গেট আছে না নাই? জান্নাতের গেটটা খোলা আছে না লাগা আছে? তালা আছে না নাই? তো জান্নাতে গেটে গেলে চাবি ম্যানেজ করতে হবে কি হবে না? তো জান্নাত আছে, জান্নাতের গেটও আছে, জান্নাতের তালা গেট লাগানো আছে, তালাও মারা আছে, জান্নাতের চাবি না পেলে তালা খুলবে না। তাহলে কি বুঝতে পারলেন? যদি জান্নাতে যেতে চান তো জান্নাতে যেতে গেলে কি করতে হবে? জান্নাতের কি করতে হবে? তালা খুলতে হবে। তালা খুলতে গেলে, জান্নাতে যেতে চাইলে জান্নাত, তো মুসলমান আমার দিকে ধ্যান দেন আপনারা, জান্নাতে যেতে চাইলে কি করতে হবে? আপনার জান্নাতের গেট খুলতে হবে। গেট খুলতে গেলে কি করতে হবে? তালা খুলতে হবে। তালা খুলতে গেলে কি করতে হবে? আপনাকে চাবি ম্যানেজ করতে হবে। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য কি অফ দ্য হেভেন? জান্নাতের চাবিটা কি? তো আমার আপনার নবী ইরশাদ করেন তিরমিজি শরীফ জিল নাম্বার 1 এর মধ্যে, মিফতাহুল জান্নাতি আর সালাত ও মিফতাহুস সালাতি আর ওযু। জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ওযু যদি না হয় নামাজ হবে না। তো মুসলমান, আল্লাহর নবী বলছেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ, নামাজের চাবি হচ্ছে ওযু। তো যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতের চাবি ম্যানেজ করতে চান, আপনাকে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে। হে মুসলমান, আরেকটা হাদিস শুনেন। আমার আপনার নবী বলছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, বুখারীর পরে পরে যে স্থান, এই সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 256। কত নম্বর হাদিস? 256 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতরা শুনে নাও, নিশ্চয়ই একজন মুসলমান আর শিরক ও কুফরের মধ্যে ব্যবধানকারী, পার্থক্যকারী হলো নামাজ। বুঝতে পারলেন? আল্লাহর নবী বলছেন মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি নামাজ পড়লো, যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সেই ব্যক্তি মানুষের মতো মানুষ হয়ে যায়। আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, সে কোন সময় যে শিরক করবে আর কোন সময় কুফর করে কাফির হয়ে যাবে তার কোনো ঠিকানা থাকে না। তো মুসলমান, আল্লাহর নবী বলছেন শিরক ও কুফর থেকে বাঁচার যে মাধ্যম সেটা হলো নামাজ। আর যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, কোন সময় শিরক করবে তার কোনো ঠিকানা থাকে না। আর একবার যদি আপনি শিরক করে ফেলেন, শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহর নবী বলছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার। যেই ব্যক্তি শিরক করে মারা যাবে, ওই ব্যক্তি সোজা জাহান্নামে চলে যাবে। বল আল্লাহু আকবার। মুসলমান, নামাজ যদি ছেড়ে দেন তো শিরক করতে পারেন। আর শিরক যে ব্যক্তি করবে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি সোজা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরককারী গুনাহ কখনো মাফ করবেন না। শিরক ব্যতীত যদি অন্য কোনো গুনাহ হয়, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো শিরককারী গুনাহ আল্লাহ মাফ করবেন না। হে মুসলমান,